তবে কুরবান শব্দটা আল কোরআনে ব্যবহৃত হয়নি। কুরবানির অর্থে কোরআনে ব্যবহার করেছে নুসুক শব্দটা ব্যবহার করা হয়েছে। যেমন অন্য আয়াতে বলা হয়েছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে এভাবেই তুলে ধরেছেন যে, হে রাসূল আপনি বলেন ইন্না সলাতি, আপনার নামাজ, আপনি বলেন যে আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৌত, লিল্লাহি রাব্বিল আলামিন সকল কিছুই আল্লাহর জন্য। যে সেখানে নুসুক শব্দের ব্যবহার করা হয়েছে। প্রিয় ভাইরা, তাহলে কোরবানি আসলে আমরা যে কোরবানি করি, কোরবানিটা আসলে কি? কোরবানি মানে জিলহজের 10 তারিখে পশু জবাই করা আল্লাহর নামে, এটুকু ঠিক আছে। যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে জিলহজের 10, 11, 12 এই 3 দিন আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে হালাল পশু যেমন ভেড়া, দুম্বা, ছাগল, গরু, ওট এবং মহিষ, এগুলো গৃহপালিত পশু, এগুলোকে কোরবানি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোরবানি আসতো জিলহজের 10 তারিখে, তিনি এর আগেই তিনি কি করতেন, 2টা বকরি সংগ্রহ করতেন, কিনে নিতেন কোরবানির জন্য। একটা তিনি তার নিজের পক্ষ থেকে আল্লাহর ওয়াস্তে কোরবানি করতেন, আরেকটা হলো তার উম্মতদের পক্ষ থেকে, আহাল পরিবার পরিজন এবং উম্মতের পক্ষ থেকে তিনি আরেকটা কোরবানি করতেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য কোরবানি করা ক্ষেত্র বিশেষে সুন্নাহ, আর ক্ষেত্র বিশেষে কোরবানি করা ওয়াজিব। সুন্নাহ কেমন? যে কোনো ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব নয়, তাহলে ওই ব্যক্তিকে কোরবানি করবে না? না, আল্লাহ রাসূল কোরবানি করেছেন, রাসূলের সুন্নাহ হিসেবে আমি কোরবানি করব। আর ব্যক্তির যদি সামর্থ্য থাকে তাহলে তো তার জন্য কোরবানি করা ওয়াজিব। সামর্থ্যবান কারা? ঈদের দিন সকালেও যদি কেউ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, বর্তমান নেশাব মানে কি, 52.5 তোলা রূপার দাম যত, ঠিক তত টাকা রূপার মিলাইয়া, নগদ অর্থ মিলাইয়া অথবা অন্য কোনো সম্পদ মিলাইয়া যদি এত টাকার মালিক কেউ হয়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। যদি ঈদের দিন সকালেও কেউ এ টাকার মালিক হয়। নেশাব পরিমাণ সম্পদ হলো এতটুকু, যে 52.5 তোলা রূপার অথবা এই সমমানের কোনো সম্পদের মালিক হওয়া। যাকাত আদায়ের জন্য এই নেশাব পরিমাণ সম্পদ ব্যক্তির মালিকানায় 1 বছর পূর্ণ হতে হয়, কিন্তু কোরবানি দেওয়ার জন্য 1 বছর পূর্ণ হওয়া সত্ত্বেও নয়, বরং কোরবানির দিনগুলোতে, বলেন কোরবানির দিনগুলোতে, অর্থাৎ 10, 11, 12 এই 3 দিনের সকালবেলায় যদি কোনো ব্যক্তির উপর অথবা সূর্যাস্ত 12 তারিখ সূর্যাস্তের আগেও যদি কি হয়, এই টাকার মালিক হয়, তাহলে ব্যক্তির উপরে কি হবে, কোরবানি ওয়াজিব হবে। এই জন্য আমাদের সমাজে বেশ কিছু মানুষ আছেন যে যারা কোরবানি করে না, মনে করে যে এত টাকা দিয়ে কোরবানি করে গোস্ত খাবো, প্রতিবেশীকে দেব, ফকির মিসকিন দিব, তাতে আমার কি লাভ? তারা লাভ লসের হিসাব খুব বেশি করে। আল্লাহর বিধান তার উপরে অবশ্য করণীয় দিয়ে দিয়েছে, রব্বুল আলামিনের বিধান হুকুম দিয়েছেন, সেই হুকুম পালন করবে। সে আল্লাহর হুকুমের তোয়াক্কা না করে সে বলে যে আমার লাভ কি? আরে বান্দা, তুমি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তুমি কোরবানি করবা। রব্বুল আলামিন তোমার উপর কোরবানি ওয়াজিব করে দিয়েছেন, তুমি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছো। রব্বুল আলামিন তোমাকে সম্পদের মালিক বানালেন,
সাথে সাথে তোমার উপরে বিধান করে দিয়েছেন তুমি আল্লাহর নামে কুরবানি করবা। তুমি এখানে এর চেয়ে আর বড় লাভ কি বুঝো? যে তুমি আল্লাহ, তুমি রব্বুল আলামিন তোমাকে হুকুম করেছেন, তুমি রব্বুল আলামিনের হুকুম পালন করবা, এর চেয়ে বড় লাভ আর কি হতে পারে? আল্লাহু আকবার। নিজের কাছে যখন টাকা পয়সা থাকে না, তখন নিজের অভাব অনটনের জাঁতাকল কতটুকু ব্যক্তি বোঝে, বোঝে না? বোঝে যে অর্থকড়ি না থাকলে অভাবের সময় তার দিন আর রাত কিভাবে কাটে। পরিবারের ভরণ পোষণ মৌলিক চাহিদা পূরণ করতে যখন মানুষ ব্যর্থ হয়, একজন ঘরের কর্তা ব্যক্তি ব্যর্থ হয়, তখন সে বোঝে অভাব কি জিনিস, বোঝে না? কিন্তু রব্বুল আলামিন তাকে তৌফিক দিয়েছে, তার সম্পদ আছে এবং বিধান দিয়েছে যে তুমি কোরবানি করো, আর সে তখন লাভ লসের হিসাব করছে। আপনি বলেন তার মতো নির্ভর আর কে হতে পারে? আল্লাহু আকবার। এই জন্য একটি কাজ করতে গিয়ে যদি আরেকটি কাজ বা আরেকটি স্বার্থ নষ্ট হয়, সেটাই হলো কোরবানি, সেটাই হলো কোরবানি। যেমন আপনি ভাবছেন যে আমার কাছে 50,000 টাকা আছে, অথবা আমার কাছে কি 1 লক্ষ টাকা আছে, এই 1 লক্ষ টাকা আমি যদি ফিক্সড ডিপোজিট করে রাখি অথবা ব্যবসায়ের কাজে লাগাই, তাহলে মোটামুটি আমার কিছু ইনকাম হবে। কিন্তু রব্বুল আলামিনের বিধান অনুযায়ী আপনার কাছে যদি 1 লাখ সামথিং টাকা থাকে, 52 তোলা রূপার দাম কত? 2000 টাকা যদি হয় ভরি, তাহলে 52 তোলার দাম কত? এই 1,05,000 টাকা বা 6,000 টাকা, এতটুকুই তো। কিন্তু এতটুকু সম্পদের মালিক থাকলে তো আপনার উপরে কোরবানি ওয়াজিব, আপনাকে কোরবানি করতেই হবে। এখন আপনি যদি বোঝেন যে আমার ব্যবসা তো আমি করতে পারবো না কোরবানি দিয়ে, ঠিক আছে কোরবানি করবো না, আপনি সিদ্ধান্ত দিলেন কোরবানি করবেন না, আর আপনার রব সিদ্ধান্ত দিলে যে তুমি কোরবানি করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি রবের জন্য নামাজ আদায় করো এবং কোরবানি করো। কি সূরার মধ্যে আছে না, ফাসাল্লি লিরাব্বিকা। সুতরাং আপনি আপনার প্রভুর জন্য সালাত আদায় করুন, ওয়ানহার এবং কোরবানি করুন। কিন্তু রব হুকুম দিল যে তুমি কোরবানি করো, আর সে হিসাব করলো 1,10,000 টাকা 5,000 টাকা তো বিনিয়োগে লাগাইলে অনেক ব্যবসা হয়, আমি মাঝখানে 30-40,000 টাকা দিয়ে কোরবানি করে আমার লাভ। আরে বেটা, তুমি লাভ খুঁজো, ব্যবসায়ের লাভ খুঁজো। যে রব তোমাকে 1 লক্ষ টাকার মালিক বানালেন, সে রব কি তোমার লাভ লস বোঝে না? তুমি তোমার ব্যবসায়িক লাভ খুঁজো। এর জন্য মানবীয় জীবনের কোনো যুক্তি দিয়ে কোরবানি থেকে বিরত থাকা কোনো ইমানদারের জন্য জায়েজ নাই। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেয় নাই, তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ, কত বড় হুঁশিয়ারি আল্লাহ রাসূল, যে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কোরবানি না করে, সে যেন কি না করে, আমাদের ঈদগাহে যেন সে না আসে। সে রবের হুকুম পালন করে না, কোরবানি করে না, তার আবার নামাজ কিসের, আবার ঈদগাহে তার কি কাজটা? কথা বুঝতে পেরেছেন? এই জন্য সওয়াবের কাজের ক্ষেত্রে কোনো আপোষ নাই, আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো আপোষ নাই, কোনো যুক্তি দাঁড় করানো যাবে না। রব্বুল আলামিনের বিধানের কাছে দাঁড় করানো যাবে? কোরবানি মানেই হলো আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, আর্থিকভাবে রব্বুল আলামিনের বিধান পালন করবেন। 30-40,000 টাকা কোরবানি দিয়ে মিনিমাম তো 30-40,000 টাকা খরচ হয়ে যায় কোরবানি দিতে গেলে। সুতরাং এটা খরচ করবেন নিজের জন্য, আল্লাহর বিধান পালন করার জন্য, এবং এই কোরবানির গোশত নিজে খাবেন, আত্মীয় স্বজনকে দেবেন, গরিব প্রতিবেশীদেরকে দেবেন। সেই জন্য কোরবানি মানেই হলো আমি লাখ লাখ টাকার মালিক, 2-4টা গরু জবাই করে খাওয়াই দিলাম মানুষদেরকে, এটার নাম কোরবানি না। আমাদের দেশে অনেক ধনাঢ্য মানুষ আছে যারা কোরবানি দিতে খুব পছন্দ করেন। বাজারে সবচেয়ে সেরা সেরা ঘাড় মোটা উঁচু উট, গরুর ছোট অনেক উঁচা বিশাল দেহি মোটা তাজা গরু কিনতে পছন্দ করে, কিন্তু তারা কখনো নামাজ রোজার ধার ধারে না, সালাত আদায় করে না, যাকাত দেয় না।
তখন আপনি বলবেন যে হুজুর সারা বছর যাকাত দেয় নাই, সারা বছর সালাত আদায় করে নাই, সারা বছর সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, সারা বছর অবৈধভাবে ইনকাম করেছে, এখন কুরবানিতে কি সে কুরবানি দিবে না? অবশ্যই কুরবানি দিবে, কেননা কুরবানি একটা আলাদা বিধান। কুরবানি কি আলাদা বিধান। অনেকে বলে তুমি নামাজ পড়ো না, কিসের কুরবানি করো? এক বিধানের সাথে অন্য বিধানকে কি করা যাবে না, মিল করা যাবে না। কুরবানি দেওয়া ব্যক্তির উপর, সামর্থ্যবান ব্যক্তিদের উপর কুরবানি দেওয়া এটা আলাদা বিধান, সালাত আদায় করা এটা আলাদা বিধান, যাকাত দেওয়া এটা আলাদা বিধান, ঘুষ না খাওয়া এটা আল্লাহ তাআলার আলাদা একটা নির্দেশ, আলাদা বিধান, সুদ না খাওয়া এটা আল্লাহ তাআলার আলাদা একটা বিধান, আল্লাহ তাআলার নির্দেশ, সুদ খাওয়া যাবে না। সুতরাং একটার সাথে মিল করে আরেকটার সাথে জড়ো করা যাবে না। তবে আমরা বলবো এই সমস্ত ব্যক্তিদেরকে যে তুমি তো নামাজ পড়ো না, তুমি এখন কোরবানি দিচ্ছ, এই ধরনের বেনামাজির দেওয়া কোরবানির গোশত আপনারা খাবেন? আপনারা খাবেন, নেবেন? যেমন একজন ভিক্ষুককে একজন ধনাঢ্য ব্যক্তি একটা কাপড় তাকে গিফট করলেন, যে ধরো এটা না। কেন? এটা তোমাকে গিফট করলাম, সারা বছর আপনাদের কাজ করি, গিফট দেন না, এখন ঈদের সময় আমাকে গিফট করতে আসলেন, কারণটা কি? কোন এটা দিলাম না, এটা তোমার জন্য গিফট। কোন এটা কিসের কাপড় আমাকে বলতে হবে। তখন এই দরিদ্র মহিলা বারবার বলার পরে বলে ব্যাখ্যা দিল, এটা যাকাতের কাপড়, এটা যাকাতের কাপড়। আপনারা আবার যাকাত দেন? আপনাদের কামাই ঠিক নাই, আমি আপনাদের কাছ থেকে যাকাতের কাপড় দেব না। আমি যতটুকু জানি আপনার স্বামী যে অফিসে কর্মকর্তা আসে সেখানে ঘুষ খায়, এই ধরনের খবর আমি পেয়েছি। সুতরাং কোন ঘুষখোরের দেওয়া কোন কাপড়, সেমাই চিনি আমি নেব না। আল্লাহু আকবার। এটা হলো তাজা ইমানদার। কোন ধনাঢ্য ব্যক্তিকে এরকম কোন গরিব ব্যক্তি এই ধরনের যদি কথা বলতে পারে, তাই এটা বিশাল জিহাদ। কথা বুঝতে পেরেছেন? তবে গরিব মানুষগুলো অহংকার সুলভে কোনো কথা না বলাই ভালো, কেননা আল্লাহ তাআলা তাদের প্রতি করুণা করতে বলা হয়েছে মানুষদের। এই জন্য গরিব শ্রেণীর মানুষ অহংকার সকলের জন্যই নাজায়েজ, হারাম, সেটা মনে রাখতে হবে। এই জন্য নিজের কুরবানিকে স্বচ্ছ রাখা উচিত। সারা বছর নামাজের ধার ধারলেন না, ইনকাম কোন পথে করলেন সেটার বিবেচনা করলেন না। এখন কোরবানি আসছে, মনে করলেন মোটা তাজা গরু যদি আমি কোরবানি না করি তাহলে এলাকার মানুষ কি বলবে, যে তুমি 6 থালা বাড়ির মালিক, মাসে লক্ষ লক্ষ টাকা ভাড়া পাও, তুমি একজন শিল্পপতি, বিশাল বিজনেস হোল্ডার, তোমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, তুমি শুধু একটা গরু কোরবানি করো। মানুষ এগুলো বলবে। এই জন্য কয় না, যা বাজারে যা, মোটা তাজা যত গরু দেখবি সব কিনে নিয়ে আয়, খাওয়াইয়া দে, নিজের বড়লোকি ভাব মর্যাদাকে ধরে রাখার জন্য। এই সমস্ত নিয়তে যদি আপনি কোরবানি করেন, আপনার কোরবানি হবে না, কোরবানি হবে না, আপনার বড়লোকি দেখানো হবে, আপনার বড়লোকি দেখানো হবে, গোশত বিতরণ হবে, কিন্তু কোরবানি হবে না। কেন? রব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। রব্বুল আলামিনের কাছে ব্যক্তির কোরবানির পশুর রক্ত, গোশত, মাংস কোনটাই পৌঁছায় না, বরং রব্বুল আলামিন দেখেন ব্যক্তি যে কোরবানি করেছে সে আমাকে এখানে কতটুকু ভয় করেছে, সে আমার সন্তুষ্টির নিমিত্তে কতটুকু কোরবানি করেছে, সেই তার দেখবে সেই সেন্টিমেন্ট, দেখবে সেই মন, দেখবে সেই মান, দেখবে সেই মানসিকতা। সেটাই হচ্ছে রব্বুল আলামিনের কাছে বিবেচনার বিষয়। এই জন্য ঈদ মানেই হলো পুনরাগমন, ঈদ আদা ঈদ ও ঈদ, অর্থাৎ যেসব উৎসব প্রতি বছর বারবার ফিরে আসে এটার নাম ঈদ। এটার নাম কি? ঈদ। ঈদ প্রতি বছরে আসে। ইসলাম সামাজিক আনন্দ এবং উৎসবকে ইবাদত এবং জনকল্যাণের সাথে যুক্ত করে দিয়েছেন। এই জন্য আমাদেরকে ঈদ পালন করতে বলা হয়েছে। সুতরাং কোরবানি না করে টাকা দান করা। অনেক মানুষ আছে যে আমি কোরবানি করে গোশত খাবো, আবার আমার গরিব বোন সে মেয়েটা বিয়ে দিতে পারে না, বরং
কোরবানির টাকাটা আমি ওকে দিয়ে দিই, বিয়ে কন্যাকে বিয়ে দেওয়া ফরজ, কোরবানি না করে ওখানে দিয়ে দিই। এই ধরনের যুক্তি দাঁড় করা এরকম লোক সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। কন্যাকে বিয়ে দেওয়া এটা আলাদা বিধান, ছেলেকে বিয়ে করানো এটা আল্লাহ তাআলার আলাদা হুকুম, আলাদা বিধান। গরিবকে দান করা এটা আল্লাহ তাআলার আলাদা বিধান। সাদাকা করা এটা আল্লাহ তাআলার আলাদা বিধান। কুরবানি করা এটাও একটা আলাদা বিধান। এই জন্য গরিবের প্রতি দরদ দেখাতে গিয়ে নিজের কোরবানি না করে কোরবানির পশুর এই মূল্য গরিবদের মাঝে দান করা, সাদাকা করা এটা কি নয়? জায়েজ নেই। তার উপর কোরবানি যে ওয়াজিব করা হয়েছে সেটা আদায় হবে না। এই জন্য নাক কেটে কারো বলির ফাটা দেওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? কয় না তোকে নাক কেটে কি তুমি যাত্রা ভঙ্গ করবা? না, তোমার বোঝা উচিত সালাত এটা আলাদা ইবাদত, রোজা এটা আলাদা ইবাদত, কোরবানি এটা আলাদা ইবাদত। এক ইবাদত আরেক ইবাদতের রিপ্লেস হয় না। এক ইবাদত আরেক ইবাদতের স্থলাভিষিক্ত হয় না। এই জন্য যার উপরে কোরবানি ওয়াজিব, অনেকে আছে কয় আমার উপরে তো কোরবানি ওয়াজিব, ঠিক আছে পশু কিনছে, কোরবানি করার সময় বলে আমার মায়ের নামে দাও, বলে কিনা? অথচ দেখা যায় তার মায়ের অতটুকু সম্পত্তি নেই, মায়ের উপরে কোরবানি ওয়াজিব নয়, কিন্তু তার উপরে ওয়াজিব, কিন্তু কোরবানি করলো মায়ের নামে। সুতরাং মায়ের নামে কোরবানি হবে, কিন্তু তার উপরে যে ওয়াজিব ছিল সেটা আদায় হবে না, তাকে কোরবানি দিতে হবে। তার নামে যদি পশু ক্রয় করে থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। যে মাঝখানে আরেকটা মায়ের নামে বা বাবার নামে দিয়ে দিল, তার নামে যে ওয়াজিব ছিল সেটা আদায় হবে না। আলাদা পশু কিনে আবার তার এই ওয়াজিব আদায় করতে হবে। কথা বুঝতে পেরেছেন? অনেকে খুব মায়ের ভক্ত, বাবার ভক্ত, এগুলো দেখাতে গিয়ে না আমার বাবা জীবিত আছে ওনার নামে দেন, অথচ বাবার উপরে কি নয়? কোরবানি ওয়াজিব নয়, মায়ের উপরে কোরবানি ওয়াজিব নয়। এই জন্য নিজের ওয়াজিব কোরবানি অন্যের নামে দিলে আদায় হবে না। আবার যুক্তি দেখাবো না টাকা পয়সা তো সব আমি সরবরাহ করেছি। আরে ভাই, আপনি যখন একটা গরিব লোককে 1 লাখ টাকা দান করে দিবেন, টাকাটা সরবরাহ তো আপনি করলেন। যখন দান করে দিলেন তখন টাকার মালিক কি আপনি না ওই ব্যক্তি? কথা বলেন। যাকে দিয়ে দেওয়া হলো টাকাটার মালিক ওই ব্যক্তি হয়ে গেছে। সুতরাং কোরবানি যখন আপনার মায়ের নামে দিবেন তখন এটার মালিক আপনার মা হয়ে গেছে। কোরবানি যখন আপনার বাবার নামে দিবেন তখন এটার মালিক আপনার বাবা হয়ে গেছে। আপনার উপরে যে ওয়াজিব সেটা আর আদায় হবে না। মনে থাকবে, আমাদের সমাজে অনেক চিত্রবর্তী আছে, হ্যাঁ আপনার উপরে ওয়াজিব কোরবানি, আপনার নামেও দেন, মা বাবাকে ভালোবাসেন, কোনো সমস্যা নাই, মা বাবার নামেও আরো 2 শরীক দেন, সমস্যা নাই। আপনি টাকা সরবরাহ করেন, সব নিজেরটাও টাকা সরবরাহ করবেন, মা বাবারটাও করবেন, কোনো সমস্যা নাই। এই জন্য এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর কোরবানির পশু যদি কেউ উট দিয়ে কোরবানি দিতে চায় তাহলে উটের বয়স মিনিমাম 5 বছর হওয়া লাগবে। যদি কেউ মহিষ দিয়ে বা গরু দিয়ে কোরবানি দিতে চায় তাহলে এই গরুর বয়স এবং মহিষের বয়স ন্যূনতম 2 বছর হওয়া লাগবে। আর কেউ যদি ছাগল, ভেড়া, দুম্বা দিয়ে কোরবানি দিতে চায় তাহলে এই পশুর বয়স ন্যূনতম 1 বছর হওয়া লাগবে। এটা হলো মূল কথা, এটা হলো মূল কথা। এর সাথে একটা যৌগিক সংযুক্তিমূলক কথা হচ্ছে 2 বছরের একটা গরু, 2 বছর বয়সের একটা গরু যতটুকু মোটা তাজা, যতটুকু বড় হয়, কোনো গরু যদি 1.5 বছর বা 1 বছর 8 মাস 9 মাস হয়েছে কিন্তু দেখতে 2 বছরের কান কাটে, অর্থাৎ দেখতে 2 বছরের বয়সী গরুর মতো দেখা যায়, 2 বছরের মহিষের মতো তাকে দেখা যায়, দেখতে ওই রকমই বোঝা যায়, তাহলে এইরকম গরু বা মহিষ দিয়ে কোরবানি দেওয়া যাবে। ঠিক ছাগলের ক্ষেত্রেও যদি কোনো ছাগলের বয়স 1 বছরের, ছাগলের ন্যূনতম বয়স 1 বছর হওয়া লাগবে, কিন্তু দেখা যায় 9 মাস 11 মাস হয়েছে, 10 মাস হয়েছে ছাগলের বয়স, কিন্তু দেখতে দেখা যায় 1.5 বছর বা 1 বছরের চাইতে বেশি, তাহলে এটা দিয়ে দেওয়া জায়েজ আছে, কিন্তু দেখতে ওই রকম দেখা যাওয়া লাগবে। কিন্তু দেখতে যতই ছোট হোক, বয়স যদি ন্যূনতম 1 বছর হয় ছাগলের, দেখতে যতই খাটো হোক, বয়স যদি মহিষ আর গরু 2 বছর হয়, দেখতে যতই খাটো হোক ছোট হোক, বয়স যদি ওটের 5 বছর হয়, তাহলে এগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে। এছাড়া খোঁড়া, দুর্বল, দাঁত নেই,
এ ধরনের কোনো পশু দিয়ে কোরবানি জায়েজ নেই। খোঁড়া, দুর্বল, দাঁত নাই, লেজ অর্ধেক নাই, এ ধরনের গরু পশু দিয়ে কি করা যাবে না? কোরবানি দেওয়া যাবে না। যদি বলেন যে কেনার পরে ঘটনা ঘটে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাইলেও জায়েজ নেই, আবার কেনেন। ঠিক আছে কথা? যে দূর কোরবানি তো দিয়ে দিব আরেকদিন, তখন কি করে জবাই করে দিলে শেষ, পার হয়ে যায় বলা, নাউযুবিল্লাহ, এটা কি বলা না? এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির নিমিত্তে কোরবানি। সুতরাং এখানে দিতে হবে নিখুঁত পশু, নিখুঁত, সবচেয়ে সুন্দর। সেটা কত টাকা দিয়ে কিনেছেন এটা যেন না হয়। আর বড়াই অহংকার, কত টাকা দিয়ে তোমরা ঠকছো, এত টাকা দিয়ে কিনে, গোস্ত তো 7 মণ হবে না, বলে কিনা? কারো কোরবানির গরু নিয়ে এ ধরনের মন্তব্য করা জায়েজ নাই। প্রত্যেক মানুষ তার সামর্থ্যের আলোকে সুন্দর পশু কেনার চেষ্টা করে। তবে আপনার মন মানসিকতা যদি থাকে যে আমি ছোট কিভাবে কিনি, মানুষে খারাপ বলবে, তাহলে আপনার কোরবানি তো হবে না। নিজের সামর্থ্যের আলোকে গরু কিনবেন এবং কারো গরু নিয়ে, কারো কোরবানির পশু নিয়ে মন্তব্য করবেন না। তবে দেখবেন সে যদি মাসআলার আওতায়, শরীয়তের আওতায় না পড়ে, তখন মাসআলা বোঝানোর জন্য বলে দিবেন যে ভাই তোমার এই গরু বা এই পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না, তার কারণ এখানে এই ধরনের ত্রুটি আছে, সেটা ভিন্ন কথা। আর কোরবানির গোশত কি করবেন? কত ভাগে সামাজিকভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা যায় যে 3 ভাগ করেন করে, 1 ভাগ এলাকায় যত কোরবানি দিয়েছে সব গরু 3 ভাগের 1 ভাগ এক জায়গায় জমা করেন করে, কি করে এবারে লিস্টি করো কারা কারা কোরবানি দেয়নি, কারা কারা দিয়েছে। কোনো কোনো এলাকায় কি করে যে না, সব গোশত একসাথে আনো, যে কোরবানি দিয়েছে দেয়নি সবাইকে সমান ভাগ করে দিতে হবে। এটা সামাজিক আইন, আল্লাহর কসম এই ধরনের আইন হারাম। এই ধরনের ভিত্তিতে গোশত বন্টন করা জায়েজ নাই। আবার অনেকে বলে যে 3 ভাগের 1 ভাগ সামাজিকভাবে সব জমা করো, আমরা লিস্ট করবো কারা কারা কোরবানি দেয়নি, লিস্ট করে সমান ভাগের সকলকে দিয়ে দিব। এটা দেখতে সুন্দর দেখা যায়, যাতে কেউ বাদ না পড়ে। কি বলেন? দেখতে সুন্দর দেখা যায়, কিন্তু শরীয়তে এটাকে সুন্দর বলে না, এই জন্য এটাও করা যাবে না। আপনি যদি সমাজের কর্তা ব্যক্তি হন, তাহলে আপনি খোঁজ খবর নেন যাতে কেউ বাদ না পড়ে, মানুষকে উদ্বুদ্ধ করেন উম্মুকে বাদ পড়ছে, তোমরা যারা দিতে চাও উম্মুকে দিতে পারো। কিন্তু বাধ্যবাধকতায় সকল গরুর 1/3 এক জায়গায় জমা করে এখানে সমান ভাগে বন্টন করে দেওয়া, এটা জায়েজ নাই। তার কারণ 2টা। 1 নাম্বার হলো কোরবানি দেওয়া, এটা শরীয়তের আইন, শরীয়তের আইন। আর কোরবানির গোশত কিভাবে বন্টন করবে, এটা কোরবানি দাতার নিজস্ব ব্যাপার, সামাজিক ব্যাপার নয়, শরীয়তের ব্যাপার নয়। শরীয়ত উদ্বুদ্ধ করেছে দরিদ্র, ফকির, মিসকিন, প্রতিবেশী, এদেরকে তোমরা দান করো, উদ্বুদ্ধ করেছে। আবার বলেছে আত্মীয় স্বজনকেও তোমরা এটা হাদিয়া দিতে পারো। যেমন আপনার বিয়ের বাড়িতে তারা গরু কোরবানি দিয়েছে, আপনার কোরবানির গোশত তাদেরকে কিছু হাদিয়া দিতে পারে। এটা হলো তেলদার মাথায় তেল দেওয়া, হাদিয়া দিতে পারেন যে আমার আত্মীয়, সেই সমস্যা কি, আমি তাকে কিছু গোশত হাদিয়া দিলাম, নিজেও খেতে পারে। এই জন্য এটা 3 ভাবে কোরবানির গোশত দেওয়া যায়, 3 ভাবে দেওয়া যায়। 3 ভাগের 1 ভাগ কথা এটা না, কথা বুঝিয়েন। 3 ক্ষেত্রে কোরবানির গোশত ব্যবহার করা যেতে পারে। নিজেও খাওয়া যায়, নিজের পরিবারের লোকজনকে নিয়ে, আত্মীয় স্বজনকে দেওয়া যায়, এরা ধনী হোক আর দরিদ্র হোক, তাদেরকেও দেওয়া যায়। তাহলে কয় পন্থা হলো, কয় পদ্ধতি? ভাগ না, পদ্ধতির কথা বলছি। নিজে ফ্যামিলিকে নিজেও খেতে পারি, এটা এক পদ্ধতি। আরেক পদ্ধতি হলো নিজের আত্মীয় স্বজনকে আমি দিতে পারি, এটা আরেক পদ্ধতি। আরেকটা হলো আমার প্রতিবেশী, গরিব শ্রেণী, আত্মীয় হতে পারে, প্রতিবেশী হতে পারে, এদেরকেও আমি দিতে পারি। তো 3 পদ্ধতিতে কোরবানির গোশত কি করা যায়, বন্টন করা যায়। এটা 3 ভাগের কথা কি বলছি আমি, 3 পদ্ধতির কথা বলছি। এখন আপনি ইচ্ছা করলে নিজের জন্য 1 কেজি রেখে বাকি টোটাল পুরো গরুর গোশতটা আপনি বিতরণ করে দিয়ে দিতে পারেন। অথবা না, আমি কাউকে দিব না, পুরোটাই আমি আমার ফ্যামিলির লোকজনকে নিয়ে খাবো, এটাও জায়েজ, এটাও কি জায়েজ। তবে আমরা কি জায়েজ কাজ করার জন্য আসছি না সওয়াবের কাজ করার জন্য আসছি, এটা খেয়াল রাখবেন। আমাদের হাতে সময় নেই, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এই জন্য সামাজিকভাবে বাধ্য করা এটা জায়েজ নাই। কেননা দেখা যায় সামাজিকভাবে 1/3 নিয়ে গেছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার একটা গরিব আত্মীয় আছে, আমি তাকে একটু বেশি দিতে চাই, তখন আমি সেটা দিতে পারি না। অথবা আমার ফ্যামিলিতে লোকজন আছে, এখানেও আমার বিশাল একটা অংশ দরকার। আবার কিছু গরিব প্রতিবেশী আছে, আমার নিজের মতো করে সেখানে আমি দিব। এই জন্য সামাজিক নিয়ম, সামাজিক বাধ্যবাধকতায় ব্যক্তির উপরে জবর করে কেউ যদি না দেয়, আবার তার সমালোচনা করা হয়, এগুলো জায়েজ নেই, এগুলো জায়েজ নাই। তবে নিজের কাছের পাশের আত্মীয় স্বজন যেন বাদ না পড়ে,
গরিব আত্মীয় স্বজন যেন বাদ না পড়ে, গরিব প্রতিবেশী যেন বাদ না পড়ে, এগুলো খেয়াল রাখবেন। সবাইকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলা যেন আমাদের ঈদের আনন্দ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন।